পর্দার আড়াল ভেঙে আবারও আলোয় আরফিন শুভ। ঈদে আসছে রহস্যঘেরা নীলচক্র। বলিউডের কাজ শেষ, মুখ খুলেছেন মুজিব বিতর্ক নিয়েও। 1 টাকার সিনেমা, জমির গল্প, রাজনীতি, সব প্রশ্নের জবাব দিলেন। কিন্তু ফিরেই কোন চমক আনছেন শুভ? সত্যি কি সব বলা হয়েছে? রহস্য উন্মোচন হবে এবার পর্দায়। ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরফিন শুভ দীর্ঘ বিরতির পর আবার আলোচনায়। শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকারে বঙ্গবন্ধুর চরিত্র অভিনয় করে যেভাবে প্রশংসিত ও সমালোচিত হয়েছিলেন, এরপর থেকেই তিনি অনেকটা আড়ালে চলে যান। 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে সরকার পতনের পর থেকে আর কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। তবে এবার কোরবানির ঈদে নীল চক্র দিয়ে ফিরছেন তিনি রূপালী পর্দায়। সম্প্রতি উঠে এসেছে তার অভিনয় জীবন, বিতর্ক, বলিউড যাত্রায় ও ভবিষ্যৎ পরিকল্পনার নানা দিক। শুভ বলেন, মুজিব সিনেমায় অভিনয় করেও দেশের কোনো ক্ষতি করিনি। 1 টাকার পারিশ্রমিক নিয়েছি, কিন্তু অনেকেই সেটা নিয়ে মুখরোচক গল্প বানাচ্ছে। বলা হচ্ছে আমি পূর্বাচলে জমি পেয়েছি সিনেমার বিনিময়ে, অথচ আমি নিয়ম মেনেই আবেদন করে শিল্পী কোটায় জমি পেয়েছি, যেটা এর আগেও 151 জন শিল্পী পেয়েছেন। আমি কি একমাত্র? তিনি জানান, অভিনয়ের জন্য কখনো পারিশ্রমিক মুখ্য ছিল না। গল্প, টিম, চরিত্র এগুলোই তার কাছে গুরুত্বপূর্ণ। উদাহরণ হিসেবে বলেন, 19-20 সিনেমার জন্য যেমন পুরো চুক্তির টাকা নেইনি। শুভর এই স্পষ্ট অবস্থান সবার উদ্দেশ্যে। চুরি করিনি, দুর্নীতি করিনি। কেউ যদি মনে করেন সুবিধা নিয়েছি, প্রমাণ নিয়ে আসুন, দর্শকের সামনে তুলে ধরুন। শুধু গুজব ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানো বন্ধ হোক। রাজনীতিতে আসার প্রসঙ্গে শুভ স্পষ্ট করে জানান, আমি বহু আগেই বলেছি রাজনীতি আমার পথ নয়। আমি একজন অভিনেতা, অভিনয়টাই আমার ভালোবাসা। আমাকে রাজনৈতিকভাবে ফ্রেমে আটকাতে চাইলে সেটা আমার কাজের স্বাধীনতায় হস্তক্ষেপ। এদিকে শুধু দেশ নয়, আন্তর্জাতিক পর্যায়েও কাজ শুরু করেছেন শুভ। বলিউডে জ্যাজ সিটি নামে একটি প্রজেক্ট শেষ করেছেন সম্প্রতি। সনি লিভের এই প্রজেক্টের বিষয়ে চুক্তিগত কারণে এখনই বিস্তারিত না জানালেও জানান, এটি একটি আধুনিক সময়ের গল্প, যেখানে দেখা যাবে কিভাবে একটি অসাবধান ক্লিক বদলে দিতে পারে পুরো জীবন। শুভ বলেন, সাহসী বলেই করেছি, দরকারি বলেই করেছি। তরুণ হন বা অভিভাবক, এই গল্প সবার দেখা উচিত। এবারের ঈদে মুক্তি পাচ্ছে নীলচক্র। এই সিনেমায় শুভর সঙ্গে আছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, শিরিন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী উর্বি সহ অনেকেই। শুভর মতে বিতর্ক থাকবেই। সবার কথার জবাব দিতে গেলে নিজের কাজটাই আর করা হয় না। আমি বিশ্বাস করি কাজই কথা বলবে। আবারও নিজের ট্র্যাকেই ফিরছেন আরফিন শুভ, চুপচাপ নয়, বরং নিজের যুক্তি ও কাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে। ঈদে নীলচক্র দিয়ে শুরু হচ্ছে নতুন অধ্যায়।